দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রেদওয়ান আহমেদের কাছে যাব। সিনেট ভবনে রয়েছেন তিনি। রেদওয়ান, ভোট গণনা তো আজকে তৃতীয় দিনে গড়িয়েছে, গণনায় এত বিলম্বের কারণ হিসেবে কি বলছেন সব? শাওন, প্রথম থেকে যেটি বলছিলাম যে গণনা বিলম্ব হওয়ার মূল কারণ কিন্তু আসলে এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তে আসা। যেমনটা আমরা জানি যে প্রথম থেকে আসলে যে নতুন ওএমআর মেশিনগুলো কেনা হয়েছিল, যেগুলো দিয়ে আসলে এই নির্বাচনী ফলাফল গণনা করার কথা, সেই নির্বাচনী ফলাফল কিন্তু সেভাবে গণনা করা হয়নি, যার কারণে যে অতিরিক্ত সময়গুলো লাগছে সেগুলো কিন্তু আসলে সেই জন্যই যেহেতু সবগুলো সেই ব্যালট পেপারগুলো যেহেতু হাতে গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের শেষ তথ্য যেটি রয়েছে, এখন পর্যন্ত হল সংসদের যেসব হল সংসদের যত ব্যালটগুলো আছে সবগুলো কিন্তু গণনা শেষ হয়েছে। সেই সাথে কেন্দ্রীয় সংসদের গণনা গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 16টি শেষ হয়েছে। এখন পর্যন্ত 21টির মধ্যে 16টি গণনা করা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও প্রায় 5টি। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। এই 5টি হলের যে ব্যালট সেগুলো গণনা করতে আসলে কত সময় লাগবে, সেই সময়টি নিয়ে কিন্তু এক এক রকম কথা বলা, এক এক রকম তথ্য শোনা যাচ্ছে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কেউ বলছেন যে দুপুরের মধ্যেই সেটি সম্ভব, কেউ বলছেন যে আসলে দুপুরের মধ্যে ফলাফল গণনা শেষ হলেও রেজাল্ট দিতে দিতে কিন্তু আসলে বিকালের পর গড়িয়ে যাবে। আসলে কেউই নিশ্চিতভাবে সময়টা বলতে পারছে না, কেননা এখনও অনিশ্চিত, যেহেতু হাতে গণনা করা হচ্ছে। মানুষের যে এর মধ্যে কয়েকবার ব্রেক দেয়া হচ্ছে, লোকবল বানানো হচ্ছে, কখনো কখনো আবার শিফট চেঞ্জ করা হচ্ছে। সুতরাং বলা যায় যে অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর চায়ের বিরতি, নাস্তার বিরতি, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে অতিরিক্ত যে সময় আসলে সেগুলো কিন্তু যোগ হচ্ছে প্রতিনিয়ত। তার ফলে কিন্তু সময়ের যে অপেক্ষা সেটি কিন্তু আসলে কত দীর্ঘ হবে সেটি এখনও নিশ্চিতভাবে কেউই বলতে পারছে না, যার কারণে আসলে আমরা বিচ্ছিন্নভাবে কিছুক্ষণ পরপর নানান তথ্য পাচ্ছি। কেউ বলছেন দুপুরে দেওয়া হবে, কেউ বলছেন বিকালে। এখন আসলে অপেক্ষা ছাড়াই কিছুই করার নেই যে কখন নাগাদ তারা সে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতে পারবেন, সেই দিকেই কিন্তু সবার নজর। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ নির্বাচন কমিশনার সবাই আসলে বলছেন যে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাতে মোটেও সন্তুষ্ট নয়। তারা আমাদের যেটি জানিয়েছেন যে নির্বাচন কমিশনার আসলে সেই জন্য মোটেও প্রস্তুত ছিল না এই নির্বাচনের জন্য। তারা বলছেন যে তাদের যদি ন্যূনতম প্রস্তুতি থেকে থাকতো তাহলে কিন্তু আসলে নির্বাচনী ফলাফল ঘোষণা করতে এত বিলম্ব হতো না এবং এত বিভ্রান্তি। এর মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, শিক্ষক মৃত্যুর ঘটনা থেকে শুরু করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে জাকসু নির্বাচন কিন্তু একটি নাটকীয় মোড় নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই কাঙ্ক্ষিত যে ফলাফল জাকসু নির্বাচনের পাওয়া যায়নি। আর রেতন, অনেক ধন্যবাদ। একটু যেতে চাই সহকর্মী তাজনুর ইসলামের কাছে। তাজনুর, ভোট গণনা তো চলছে, সব মিলিয়ে সার্বিক চিত্র কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, আমি একজন শিক্ষার্থী না, বরঞ্চ একজন প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে এত বিলম্ব হওয়ার ব্যাপারটি আসলে তারা কিভাবে দেখছেন। আমি যেই লবিতে রয়েছে এই মুহূর্তে, ভোট গণনা হচ্ছে ঠিক এই পাশের যে দেয়ালটি তার ওপারেই, অর্থাৎ এই ভেতরের যে অডিটোরিয়ামটি রয়েছে সেখানে ভোট গণনা চলছে। আমরা মূলত নির্বাচন কমিশনের একজন সদস্যের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য জানতে পেরেছি যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যেন দুপুরের মধ্যেই গণনা শেষ করে ফলাফল দিয়ে দেওয়া সম্ভব হয়, সেই ব্যাপারে চূড়ান্ত রকমের প্রস্তুতি চলছে। এবং নির্বাচন আমি দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে একজন নির্বাচন কমিশনের সদস্য তিনি কথা বলছেন, হয়তো এই তথ্যগুলোই তিনি সবাইকে আসলে জানাচ্ছেন। এখানে এই লবিতে মূলত বেশ কয়েকজন প্রার্থীকে আমরা পেয়েছি এই সকালবেলাতে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির প্যানেলের কয়েকজন প্রার্থী, তারা ভেতরের কক্ষটাতে তারা অপেক্ষমান রয়েছেন মূলত কখন ফলাফল ঘোষণা করবে সেটির। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথাও বলছিলাম যে এত বিলম্ব কেন হচ্ছে সেই বিষয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। যেটি তারা বলছেন যে বিলম্বের ব্যাপারে অভিযোগ রয়েছে, কিন্তু কেন বিলম্ব হচ্ছে সেটি তারাও জানার চেষ্টা করছেন। সেটি হয়তো নির্বাচন কমিশনের সদস্য যারা কিংবা প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে জিজ্ঞেস করলেই হয়তো সেই পরিষ্কার উত্তরটি জানা যাবে। তবে সবাই আসলে অধীর আগ্রহ
আগ্রহের সাথে অপেক্ষা করছে সেটি বলাই যায়। যেই সিনেট ভবন, যেটিকে আসলে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় করা হয়েছে, যেখানে ভোট গণনা চলছে, সেখানে আসলে এই রকম ভাবে সবাই অপেক্ষা করছেন। একদম সকালবেলা থেকে অনেকেই রাতের বেলাতে চলে গিয়েছিলেন, তারা আবারও সকালবেলাতে এসেছেন এবং যখন কিনা বলা হচ্ছে যে ভোট গণনার গতি বৃদ্ধি করা হবে, তখন গিয়ে সবার আগ্রহটা আরেকটু বৃদ্ধি পেয়েছে এবং যার যার মতো করে তারা আবারও সিনেট ভবনের দিকে আসতে শুরু করেছেন। তবে আসলে সবাই ভীষণ রকম ক্লান্ত হয়ে গিয়েছেন এই কারণেই যে গত পরশুদিন বিকেলবেলাতে শেষ হওয়া ভোট এখন পর্যন্ত শেষ হয়নি, বরং সেই গণনা কখন শেষ হবে এবং কখন ফলাফল দেবে সেই নিয়ে ব্যাপক রকমের একটি অনিশ্চয়তা সেটি রয়ে গেছে। আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি, কমিশনার যিনি কথা বলছেন তার কথা একটু শোনার চেষ্টা করি, যে তিনি আসলে কোন বার্তাটি দিচ্ছেন সেটি একটু জানার চেষ্টা করি, যে তিনি আসলে কি বলছেন। আমরা একটু শুনি। আমরা যেটা ধারণা করছি বেলা 2টার মধ্যে আমরা ফলাফল আশা করি ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। 2টার কথা বলা হচ্ছে, এই মাত্রই তিনি কথা বলছিলেন, একজন নির্বাচন কমিশনের একজন সদস্য। আমরা আরেকটু শুনি তিনি বলছেন। এখনো আশা করছি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আসলে এই ধরনের নির্বাচনে আমাদের দেশে বিশেষ করে আমরা অভ্যস্ত ছিলাম না যে একটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন ভোটাধিকার প্রয়োগ করেন, বিশেষ করে যেটাকে আমরা বলছি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, সেখানে 25টি পদ আছে, তার মধ্যে 21 যে পদগুলোতে নির্বাচন হয়েছে সেখানে 179 জন ক্যান্ডিডেট ছিল, সেখানে বিভিন্ন কম্বিনেশন আছে। সুতরাং প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করে ম্যানুয়ালি আমাদেরকে কিন্তু সেখান থেকে তথ্য উপাত্তগুলো নিতে হচ্ছে ফলাফল তৈরি করার জন্য। সুতরাং তাছাড়া আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ পাশাপাশি হল সংসদ উভয় ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে একজন সংশ্লিষ্ট প্রার্থীগণের পুলিং এজেন্টের উপস্থিতিতে কিন্তু ফলাফল সংগ্রহ করা হচ্ছে এবং সেই ফলাফলটা থেকে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট যারা পাবেন বিভিন্ন পদে তারা বিজয়ী বলে ঘোষিত হবেন। সুতরাং এই ধরনের নির্বাচন আমরা গত 17 বছরে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 32-33 বছরে কিন্তু আমরা দেখিনি। সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম। সব কিছু মিলিয়ে যেহেতু শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানে কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে সেই জন্য প্রত্যেকটি ব্যালট আমরা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে যে প্রাপ্ত তথ্যাদি আছে সেগুলো তথ্যাদিকে সন্নিবেশ করে আমরা মূল রেজাল্ট শিটটা ফলাফলের তৈরি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে, কিন্তু আমাদের সব কিছু রেকর্ড আছে। সেই রেকর্ডের উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে বলছি যে সেই রেকর্ডগুলো থেকে যে প্রাপ্ত ফলাফলটা আছে সেই ফলাফলটা অত্যন্ত নিখুঁত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনাদের সহযোগিতা এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষার্থী সহযোগিতার মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্য যে জাকসু নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা আগামী বেলা 2টার মধ্যে আশা করছি আমরা সম্পন্ন করতে পারব। যেমনটি তিনি বলছিলেন যে বেলা 2টা নাগাদ তিনি আসলে জানাচ্ছিলেন যে 2টার মধ্যে ফলাফল ঘোষণার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছে জাকসু নির্বাচন কমিশন। তাজনুর, ধন্যবাদ আপনাকে।